দীপার মতন একটা সাদামাটা ভালো মেয়েকে নিজের শত্রু মনে হয় আপনার? রূপা যেন এবার তার ভাগ্যের জোরে আবারও আশ্রমশালাতে গিয়ে পঙ্গু লাবণ্য সেনগুপ্তকে খুঁজে পেয়েছে। আর অপরদিকে এই দীপা যেন তার মেয়ে রূপাকে খুঁজতে গিয়ে বেশ অনেকটা বিপদের সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এপিসোডের শুরুতে দেখতে পারবো যে দীপা যখন বেশ তার মেয়েকে খোঁজার জন্য অনেকগুলো পরিশ্রম করতে থাকে, ঠিক তখনই কিন্তু তার মেয়ে রূপা এগুলো দেখে তার কাছে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু সেখানে এসে তার পুলিশের সঙ্গে দেখা হয়ে গেলে সেখান থেকে তার মাকে আবারও ভুল বুঝে চলে যায়। তারপর যেন তার মা দীপা আবারও তার মেয়ে রূপাকে খোঁজার জন্য নিজের দুই হাতে প্রদীপ নিয়ে আগুনের উপর চলা শুরু করে দেয়। তারপর যেন কোনোভাবেও খুঁজে পায় না রূপাকে তার মা দীপা। তারপর যখন আবারও সেই দীপাগুলো ইফটিজিং এর পাল্লায় পড়ে যায়, ঠিক তখনই কিন্তু সে তার সকল লোককে মেরে ধরে ওখান থেকে পালিয়ে যায় এবং একটি আশ্রমে গিয়ে আশ্রয় নেয়। সেখানেই দেখা হয় পঙ্গু লাবণ্য সেনগুপ্তর সাথে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।